জয় মন্ত্র সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সান্নিধ্যে নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। বহুবিধ মন্ত্রের মধ্যে নানান রকম অতি তির্যকবাহী, অতি প্রভাবশালী এবং অতি শক্তিধর নানানবিধ সাবরক্ত এবং তন্ত্রোক্ত মন্ত্রাদি আমি আপনাদের উপকারার্থ উপস্থাপন করেছি। আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি যে চমৎকারী বিদ্যে দেব, যেটি হচ্ছে চন্দ্রমোহন মন্ত্র, মানে বশীকরণে চন্দ্রমোহন মন্ত্র। মন্ত্রটা খুব ইন্টারেস্টিং মন্ত্র। এটি প্রয়োগে আপনার বাঞ্ছিত নারী আপনার প্রতি বেহুশ হয়ে যাবে, আপনার প্রতি পাগল হয়ে যাবে এবং আপনার জন্য এ সদা সর্বদা অস্থির হয়ে থাকবে। এমন একটি প্রভাবশালী, অতি তেজবাহী এবং শক্তিশালী মন্ত্র হচ্ছে এই চন্দ্রমোহন মন্ত্র। নিয়ম কি? নিয়ম হচ্ছে যে কোনো রবিবার রাতে যখন চাঁদ উদয় হয়, চাঁদ উদয় অর্থাৎ শুক্লপক্ষে, রবিবার যুক্ত শুক্লপক্ষে ক্রিয়াটি করতে হবে। রবিবারের শুক্লপক্ষ থেকে আপনার ক্রিয়া করতে হবে। যখন চাঁদ উদয় হয় তখন আপনি মন্ত্রটি 51 বার করতে হবে। যখন চাঁদ উদয় হবে তখন মন্ত্রটি, মেয়ের একটি ছবি লাগবে, মেয়ের ছবি নিয়ে মেয়ের ছবিতে বেশ করে একটু গোলাপ জল লাগাতে হবে। গোলাপ জল দিয়ে ধুয়ে সেই ছবিটা অতি উন্নত মানের আতর লাগাতে হবে। অতি উন্নত মানের আতর লাগাতে হবে। আতর লাগানোর পর সেই ছবিতে চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে। চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে মারবি, মানে চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে কি অবশ্যই করতে হবে, না করলে কিন্তু এটি সঠিকভাবে কিন্তু খাটবে না। ছবিতে চোখদান, প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। কী করে করতে হবে আমার চ্যানেলে বহুবার এই নিয়ম মন্ত্রাদি দেওয়া হয়েছে, নিয়ম দেওয়া হয়েছে। তারপরে 21খানা কৃষ্ণ তুলসী নেবেন। 21খানা কৃষ্ণ তুলসী নিয়ে লাল কলম দিয়ে সেই তুলসী পাতায় অভীষ্ট নারীর নাম 21 বার লিখে নেবেন। 21টা তুলসী পাতায় 21 বার সেই নারীর নাম লিখে দেবেন। লেখার পর সেই তুলসী পাতা একটি কাঁচের গ্লাসে সামান্য একটু গোলাপ জল নেবেন। নিয়ে সেই গোলাপ জলের মধ্যে সেই 21খানা তুলসী পাতা ডুবিয়ে রাখবেন। সেই তুলসী পাতা কাঁচের গ্লাসে সেই ছবির মাথা বরাবর রাখবেন। আপনার মুখ থাকবে মেয়ের বাড়ির দিকে। মেয়ের বাড়ির যে কোনো দিকে হতে পারে, আপনি পৃথিবীর যে কোনো কোণা থেকে কাজ করতে পারেন। চন্দ্রমোহন মানে চেষ্টা করবেন কাজটি হচ্ছে চাঁদের আলোতে বসে কাজ করা। যে কোনো একটি উঁচু জায়গায় চলে যাবে, যেটা আশেপাশে মানুষজন নেই, ছাদ হলে বেশি ভালো হয়, ফাঁকা জায়গায় হলে বেশি ভালো হয়, যেখানে চাঁদের আলো পড়ে। মেয়ের বাড়ির দিকে মুখ করে সেই চাঁদের আলো যাতে সেই গ্লাসের মধ্যে পড়ে, 21খানা তুলসী পাতা রাখা সেই গ্লাসের মধ্যে পড়ে। এবার এই মন্ত্র, যে মন্ত্রটি আপনাকে দিচ্ছি, এই মন্ত্রটি আপনার 51 বার পাঠ করে 51টি দম করতে হবে পরপর 3 দিন, রবি সোম মঙ্গল। 3 দিন কাজ করলে এই মেয়ের মধ্যে একটা কঠিন উৎকৃষ্ট ভাব জন্মাবে। মেয়েটা পাগলিনীর মতো হয়ে যাবে। 3 দিন কাজ করলেন এবং 3 দিন কাজ করার পর ওই যে তুলসী পাতা এবং গোলাপ জল, প্রতিদিন একটু করে গোলাপ জল দেবেন। সেই তুলসী পাতা এবং গোলাপ জল কী করবেন, যে কোনো প্রবাহমান নদীতে যেয়ে সে তুলসী পাতা ছেড়ে দেবেন এবং সেই ছবিটি একটু কাম সিঁদুর বা মরা মানুষের সিঁদুর দিয়ে দেবেন কপালে। সেই ছবিটি কী করবেন, যে কোনো গোরস্থানে বা যে কোনো শ্মশানে যেয়ে সেটি কোনো কবরে যেয়ে গেড়ে দেবেন। আপনার কাজ কমপ্লিট। রবি সোম মঙ্গলবারের দিন ক্রিয়া করে সেটি গেড়ে দেবেন। দেখবেন আপনার কাজ কমপ্লিট। সেই মেয়ে পৃথিবীর যে কোনায় থাক, সেই মেয়ে পৃথিবীর যে প্রান্তে থাক, এই মেয়ের জন্য যে কাজটি করা হলো, সে মেয়ে অবশ্যই আপনার প্রেমে ধরা দেবে, আপনার কাছে আসবে। মানে চন্দ্রমোহন মানে এই ক্রিয়াটি করতে করতে মেয়ে যখনই চাঁদের দিকে তাকাবে, সেই মেয়ের দৃষ্টি যখনই চন্দ্রের দিকে যাবে, তখন চন্দ্রের মধ্যে সে আপনার মুখ দেখতে পাবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার না?
অনেকে বলতে পারেন গুরুদেব আপনি এটা কেমন কথা বলছেন, এটা কখনো হয় নাকি, এগুলো গ্যাস গল্প, এগুলো কখনো সম্ভব নয়, এটা কখনো হয় না। কিন্তু এটি হচ্ছে এর আসল হচ্ছে সারমর্ম। সেই নারী যখনই চন্দ্রের দিকে তাকাবে, চাঁদের দিকে তাকাবে, তখন সে আপনার প্রতিচ্ছবি দেখতে পারবে, সে আপনার ছবির মধ্যে দেখতে পারবে, চাঁদের দিকে তাকালে দেখতে পারবেন আপনি করুণার চোখে অতি ভালোবাসার দৃষ্টিতে সেই মেয়ের দিকে তাকিয়ে আছেন এবং সেই মেয়েকে আপনি কিছু বলতে চাচ্ছেন। মানে তাকে আপনাকে ফোন করার প্রয়োজন নেই, তাকে আপনি আর ফোন করে বলবেন না যে আমাকে ক্ষমা করো, বা এই ঝামেলা হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে, বা যে কোনো কারণে সে আপনাকে ব্লক করে দিয়েছে, আপনি তাকে ক্ষমা চাইবেন, প্রয়োজন নেই সেই মেয়ে আপনাকে ফোন করে রিকোয়েস্ট করে ক্ষমা চাইবে এবং আপনাকে প্রেম নিবেদন করবে। বহুবার পরীক্ষিত জিনিস। দেখা যাচ্ছে স্ত্রী রাগারাগি করে স্বামী ঘর ছেড়ে শ্বশুরবাড়ি চলে গেছে কোনো কারণে, এখন সেই স্ত্রীকে ফিরাতে হবে, কোনোভাবে কোনো তন্ত্র মন্ত্রের সেই বউকে ফেরানো যাচ্ছে না, কত রকম চালান ক্রিয়া করে ফেরানো যাচ্ছে না। এই একটি কাজ করবেন, সেই মেয়ে যে যেন তেন প্রকারে সেই মেয়ে আপনার দিকে চাইবে, সেই মেয়ে আপনার দিকে চাইবেই চাইবে, সেই মেয়ে যেন তেন প্রকারে আপনার প্রেমে বাধ্য হবে, আপনার প্রেমে বশীভূত হবে। আপনি সেই নারীকে যা বলবেন সেই নারী তদ্রূপ সেই কাজই করবে। এটি বহুবার প্রয়োগ করা এবং যাদের যাদের উদ্দেশ্যে আমি কাজ করেছি তারা প্রতিটি মানুষই রেজাল্ট পেয়েছে। কাজটা কিন্তু 3 বার কাজ করতে হবে। দেখা যাচ্ছে আপনি প্রথম দিন কাজ করেই কিন্তু কাজ হয়ে যায়। অনেক মানুষের প্রথম দিন কাজ করেই কিন্তু কাজ হয়ে যায়। তারা কি করে, আমার বেশ কিছু শিষ্য আছে যাদের আমি এই ধরনের এই মন্ত্রটি দিয়েছিলাম, তারা প্রয়োগ করে দিয়েছে কোনো ক্লায়েন্টকে, কাজ করে দেওয়ার প্রথম 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে। সে আবার কী করেছে যে আর কাজটি কন্টিনিউ রাখেনি। দেখা যাচ্ছে যে কাজটি 1 মাস 6 মাস সম্পর্ক ভালো ছিল, পরবর্তীতে আবার সম্পর্কটা ভেঙে গেল তাদের মধ্যে। এটাও হয়। তো তাই একটি কথা বলি, কাজ আপনি করবেন, যেটা ডোজ দেওয়া হয়েছে, যেটা নিয়ম বলা হয়েছে সেটা আপনাকে কন্টিনিউ রাখতে হবে। কাজ করাকালীন কোনো রকম আমিষ জাতীয় খাদ্য না খাওয়া যাবে না। মাছ, মাছি, আন্ডা, সারাপ থেকে দ্রুত থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন সাত্ত্বিকভাবে থাকতে এবং সেই মেয়ের সেই প্রতিচ্ছবি সবসময় মাইন্ডে কল্পনা করবেন। এমন বলে না যে বাজে মন্তব্য। অনেক মানুষ দেখা যায় সেই মেয়ের চিন্তা করে নোংরা নোংরা ভাবনা হবে, নোংরা নোংরা চিন্তা করে সেই মেয়েকে নিয়ে। এই নোংরা চিন্তা কিন্তু করা যাবে না। সেই মেয়েকে নিয়ে নোংরা চিন্তা, নোংরা মনোভাব রাখলে কিন্তু আপনার কাজ হবে না। সেই মেয়েকে নিয়ে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ভাবনা ভাবতে হবে এবং সবসময় সেই মেয়ের ছবি যাতে আপনার চোখের সামনে ভাসে। আপনি কিছু না 3টে দিন কাজ করবেন, সেই মেয়ে চিরবাধ্য হতে, সেই মেয়ে চিরবাধ্য হতে বাধ্য, সে চিরবাধ্য হবে। তাকে ফোন করতে হবে, সে ব্লক করে রাখতে, সে নাম্বার আনব্লক করবে, সে যেন তেন প্রকারে যেভাবেই হোক সে আপনার বাধ্যগত বসিত হবে। বহুবার পরীক্ষা করা, বহু মানুষকে দিয়েছে এই ক্রিয়াটি, যারা যারা এই ক্রিয়া করেছে তারাই লাভবান হয়েছে। তাই বলছি ক্রিয়া করুন, অবশ্যই ফল পাবেন। মন্ত্র বলি, এটি যে চন্দ্রমোহন মন্ত্র, চন্দ্রের মধ্যে আপনার প্রতিচ্ছবি সেই নারী দেখতে পাবে। একমাত্র নারীর উপর প্রয়োগ করলে এটি কাজ হবে। মন্ত্র কি? মন্ত্র যে চন্দ্রে চন্দ্রতলে মোহিত হোক মাকলুক, আবার বলি চন্দ্রে চন্দ্রতলে মোহিত হোক মাকলুক, চন্দ্র কিরণ টানে অমুকের 5 যুগ, এনে দে কামার তু অমুকের দেহ প্রাণ, আমারে না হেরিলে অমুক করুক আনছান। কাশফিয়াত কামার তুমি শিকল কামার, বাক্য যেন নাহি ছোটে দোহাই আল্লাহ, ইয়া কামারু অমুকার নফস রুহু হামারে দিকে আন্দো, দোহাই মাওলা। এই মন্ত্র ইসলামিক মন্ত্র হলেও এর কাজ কিন্তু প্রভাব কিন্তু খুব পাওয়ারফুল, এর কাজ কিন্তু হবেই। এটি প্রয়োগ করতে গেলে এর কাজ হবেই, এর কাজ কোনো ফল্ট নেই, কোনো মিস নেই, কোনো মিস্টেক হবে না। এর কাজ করলে কাজ 100% এর রেজাল্ট আপনারা পাবেন। মন্ত্র যেটি বলেছি
যেভাবে বলেছি, যতটুকু বলেছি সেইভাবেই মন্ত্রটুকু প্রয়োগ করবেন, অবশ্যই 100% রেজাল্ট পাবেন। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী। আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করব। আশা করি সকলেই এই মন্ত্রটি প্রয়োগ করবেন বা প্রয়োগ করাবেন কোনো ওঝাগুনি দিয়ে। প্রয়োগে অবশ্যই যথার্থ ফল পাবেন। জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা। আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করব।